গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ডিনারে আমি রান্না করব মাংসর মতো করে কষা কষা করে এঁচোড়ের তরকারি আর তার সাথে কুমড়ো ফুলের বড়া। তো চটপট রান্নাটা করা যাক। এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ আর সামান্য হলুদ দিয়ে। তো এঁচোড়টা সেদ্ধ হতে হতে আমি আলু পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে নেব এঁচোড়টা বানানোর জন্য। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণে। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এদিকে টমেটো নিয়ে নিয়েছি, আদা রসুন কিছুটা পরিমাণে, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর আমি তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়ন দেব বলে। হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে। তো এবার আমি আলুটা দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। আমি এঁচোড়টাকে ভেজে নেব হালকা করে। এঁচোড়টা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়টাকে তুলে নেব। কড়াইতে পরিমাণ মতন লবণ দিয়ে এবার আমি তেজপাতাটা দিয়ে দেব। এইবার আমি পেঁয়াজটাও দিয়ে দেব। হতে হতে এবার আমি এই মশলাগুলোকে পেস্ট করে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। মশলাটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। হালকা জল দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। আমি এবার আলু আর এঁচোড়টা দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নেব। এঁচোড় কষানো হয়ে গেছে, এইবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন। আমি এখানে কুমড়ো ফুলের বড়া করার জন্য কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। দেখো কুমড়ো ফুলগুলো কি সুন্দর দেখতে। এইবার আমি কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে নেব। এঁচোড়ে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। এইবার আমি গরম মশলা দিয়ে এঁচোড়টাকে নামিয়ে নেব। বড়া বানানোর জন্য আমি এবার চালের গুঁড়িটা রেডি করে নেব। ফুলের বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। আমি বেসন দেব না, কারণ চালের গুঁড়ি দিলে মচমচে হবে। তো সামান্য পরিমাণে আমি এখানে চিনি দেব, একটু কালো জিরে দিয়ে দেব, দেব পরিমাণ মতন নুন, দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দেব পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। এইবার আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এইদিকে আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এবার আমি কুমড়ো ফুলের বড়াগুলোকে ভেজে নেব। বড়া ভাজার জন্য এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো কুমড়ো ফুলগুলোকে ব্যাটারে চোবানো হয়ে গেছে। কুমড়ো ফুল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভাতও হয়ে গেছে, এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিন। আজকের জন্য টাটা।